কৃষ্ণচূড়ার ডালে ডালে আগুন লেগেছে, ওপারেতে ছেলে মেয়ে খেলতে নেমেছে। অবশ্য প্রথম লাইনটি আমাদের ছোটকালের ছড়ার। কৃষ্ণচূড়া গাছ যখন ফুলে ফুলে আচ্ছন্ন হয় তখন দেখতে অবশ্যই অনেক ভালো লাগে। এই কৃষ্ণচূড়া গাছটি নীলকান্ত সরকারি কলেজের অ্যাকাউন্টিংয়ের শিক্ষক শহীদুল্লাহ মজুমদার স্যার এই গাছটি কলেজ ক্যাম্পাসের বাউন্ডারির পাশে লাগিয়েছিলেন। আমি কলেজের ছাদ থেকে ছবি তুলছি, বাইরে থেকে দেখলে এটা আরও অনেক সুন্দর। এখন বিকেলবেলা, সূর্যের আলো ক্ষীণ হয়ে এসেছে। এখন সূর্যের আলো নিষ্প্রভ, কিন্তু কৃষ্ণচূড়া গাছ ফুলে ফুলে উজ্জ্বল হয়ে আছে। এত সুন্দর এই কৃষ্ণচূড়া ফুল আল্লাহর অপূর্ব সৃষ্টি, সুবহানাল্লাহ, অনেক সুন্দর। যেমন সৌন্দর্য বিকিরণ করে যাচ্ছে, তেমনি উজ্জ্বল আলো বিকিরিত হচ্ছে এই কৃষ্ণচূড়া গাছ থেকে। কৃষ্ণচূড়া গাছ একটি বহুবর্ষজীবী গাছ। গাছটির নিচের দিকে দেখা যাচ্ছে যে প্রথমে একটি গাছের বড় কাণ্ড আর শিকড়গুলো দেয়ালের মতন দাঁড়িয়ে আছে। আর কৃষ্ণচূড়া গাছের 5-6 হাত উপর থেকে অনেকগুলো ডাল বের হয়েছে, সেগুলোর থেকে আবার ডাল বের হয়েছে, সেগুলোর থেকে আবার ডাল বের হয়েছে। এইভাবেই ক্রমে ক্রমে কৃষ্ণচূড়া গাছটি উপরে উঠে আছে। হালকা রঙের আকাশ, কিছুটা সাদা মেঘ, কিছুটা ধূসর আকাশ, আকাশ ছুঁয়েছে এই কৃষ্ণচূড়া গাছ। ঢাকা থেকে আজকে সকালে আসার সময় সিএনজি থেকে যখন কৃষ্ণচূড়া গাছটি দূর থেকে দেখলাম, অনেক সুন্দর লাগছিল। এখন আমি ছাদ থেকে আংশিক দেখাচ্ছি। যদি কখনো বাইরে যেয়ে তুলি তাহলে পূর্ণ গাছটা দেখা যাবে। কৃষ্ণচূড়া গাছের পাতাগুলো চিরল চিরল, অনেক সুন্দর পাতা। পাতাই সৌন্দর্য বহন করে, ফুল তার সৌন্দর্য আরও বহুগুণে বাড়িয়ে দিচ্ছে। কৃষ্ণচূড়া ফুলের মধ্যে খেয়াল করতে পারেন মাঝে মাঝে এক একটা পাপড়ি হালকা সাদা সাদা আছে, লাল টুকটুকে ফুল, কিন্তু মাঝখানে একটা পাপড়ি আবার সাদা। এই কৃষ্ণচূড়া ফুল থেকে ফল হয়। ফল যেটা হবে সেটা একটু লম্বা এবং চ্যাপ্টা আকৃতির। সেই ফলে বীজ থাকে এবং বীজ থেকে এই গাছের বংশ বিস্তার হয়। যেহেতু টুকটুকে লাল রং, পাখি পোকামাকড় অনেক আকৃষ্ট হয় এবং তাদের মাধ্যমে বীজ বহুদূরে বিস্তৃত হয়। এছাড়া বাতাসে বীজ বিস্তৃত হয়। এই কৃষ্ণচূড়া গাছ লাগানোর যাদের জায়গা আছে, অফিস, পার্ক, বাড়ি, আমাদের গ্রামের বাড়িতে অনেক আগে একটি কৃষ্ণচূড়া গাছ ছিল। বাড়ির উত্তর পাশে প্রবেশপথ, সেই ঢোকার মুখে ছিল একটি কৃষ্ণচূড়া গাছ। কালক্রমে সেই গাছটি হয়তো কেটে ফেলেছে, এখন আর নাই, অথবা মরে গিয়েছে। যেভাবেই হোক, সেটি আমাদের বাড়ির সেই গাছটি আর নাই, আমার চাচাতো ভাই লাগিয়েছিলেন। তো এখন হচ্ছে কৃষ্ণচূড়া গাছ ফুলে ফুলে আচ্ছন্ন হওয়ার মৌসুম। এখন বাংলাদেশে বৈশাখ মাস এবং এপ্রিল মাস প্রায় শেষের পথে, বৈশাখের প্রায় মাঝামাঝি। এই সময়ে যত জায়গায় কৃষ্ণচূড়া গাছ আছে তারা ফুল ফুটিয়ে জানান দিচ্ছে যে তারা আছে এবং তারা উজ্জ্বলতা বিকিরণ করে যাচ্ছে এবং তারা সৌন্দর্য দিয়ে যাচ্ছে মানুষের আনন্দের জন্য। পাশাপাশি পাখি পোকামাকড়ের আশ্রয়স্থল। এটা অক্সিজেন দিচ্ছে অনেক বেশি করে, জীববৈচিত্র্য বজায় রাখছে। আপনারা কৃষ্ণচূড়া গাছ লাগান এবং
এই গাছের মাধ্যমে জীববৈচিত্র্য বজায় রাখতে সহায়তা করুন। একটি গাছ যে লাগাবে পরকালে তার জন্য অনেক আছে। ইসলাম ধর্মে বলা হয়েছে যে পরকালে তার জন্য জান্নাতে বাগান অনেক ভালোভাবে তৈরি করে দিবেন মহান আল্লাহ পাক। আপনারা গাছ লাগান, পরিবেশের সাথে